হরে কোটি কোটি বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণে পাদপদ্মে দণ্ডবৎ প্রণাম। আজকের বিষয় এই ভিডিওটি আদর্শ গৃহস্থ জীবন। তা আদর্শ গৃহস্থ জীবন বলতে যেটা বোঝায় সেটা খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি। প্রতিটি পরিবারের যিনি পতি বা বাড়ির উপার্জনশীল ব্যক্তি যিনি থাকেন, সেই ব্যক্তিগণ পরিশ্রম করে সংসারের প্রয়োজনীয় যাবতীয় যা কিছু ভগবানের জন্য যা কিছু প্রয়োজন সমস্ত সবকিছু সংগ্রহ করেন। কিন্তু রন্ধন যে বিষয়, রন্ধন বস্তুগুলি বিষয়টা রান্না করার পর সেগুলি ভগবানকে নিবেদন করা হয়। তো ভগবানকে যখন নিবেদন করা হয় তখন সেটা ভোগ হিসাবে ভগবানের সামনে উপস্থাপন করা হয়। আর ভগবানের কাছে উপস্থাপন করার পর ভগবান যখন দৃষ্টি দিয়ে দেন, সেই দৃষ্টি দেওয়ার মানেই সেটা প্রসাদ হয়ে যায়। আর ভগবানকে ভোগ দেওয়ার পর আরতি করতে হয়। যে পরিবার কৃষ্ণ ভক্তের নিয়মে সমস্ত বিধিনিষেধগুলি মেনে চলেন, সেই পরিবারই হচ্ছে আদর্শ গৃহস্থ জীবন। এইভাবেই গৃহস্থের জীবন হচ্ছে তপশ্চর্চার জীবন। সমস্ত কৃষ্ণ ভক্তের যে নিয়মগুলি যে পরিবার মেনে চলেন, সেই ধরনের পরিবারকেই বলা হয় আদর্শ গৃহস্থ জীবন। হরে কৃষ্ণ।